হে গাইস, গুড মর্নিং সবাইকে। গলার অবস্থা বুঝতেই পারছো, বিকজ আজকে অনেক দিন পর আমি অনেক সকালে উঠেছি। কত সকালে উঠেছি চলো তোমাদেরকেও দেখা। দিন বলাটাও ভুল হবে, অ্যাকচুয়ালি বছর পর। দেখতেই পাচ্ছ এখানে বাজে 4:25, মানে কত ভোরবেলা। রেডি হচ্ছে, মেয়েকে আমরা এখনও ডাকিনি, কারণ কি একবারে ওকে ডেকে তুলে নিয়ে বেরিয়ে চলে যাবো। তার জন্য এখন টাইম দেখিয়ে দিয়েছি, 4:30 বাজতে চললো। আমাদের টার্গেট ছিল 4:30। বহুদিন ধরে এরকম ব্যাপার প্ল্যান হয়ে যাচ্ছে, বাট বৃষ্টির জন্য এনি হাউ ক্যান্সেল হচ্ছে। ফাইনালি গিয়ে আজকে এটা পসিবল। তো লাস্ট মুহূর্তের কিছু প্যাকিং বাকি আছে। প্যাকিং ঘুরতে অবশ্যই যাচ্ছি না, বাট স্নান করতে গেলে যেটুকুনি মিনিমাম দরকার সেইটুকুনি তো নিতে হবেই। তো সেইটুকুনি মিনিমাম নিয়ে আমরা বেরিয়ে পড়বো। এখানে বুবাই রেডি, বুবাই বেরোচ্ছে, অ্যান্ড আমিও একটু পরেই মেয়েকে ডেকে আমরা বেরিয়ে যাবো। আর কাদের সাথে যাচ্ছি সেটা তোমাদের সাথে খুব শিগগিরই শেয়ার করব। তো চলো বেশি কথা না বাড়ি, আজকের পুরো ব্লগটা স্টার্ট করে দিই। আর রাস্তায় যেতে যেতে পুরো কথা বলবো যে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি। তো টাটা, আবার রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে। তো এখানে মেয়েকে ডেকে ফেললাম আর বেরিয়ে পড়বো। চলো বেরোনো যাক। এখনও চোখ রগড়াচ্ছে। বেরো যাবি না? বেরো যাবি মামা, বেরো যাবি? আমরা যেয়ে গেছি, এখনও মাথার ওপরে চাঁদ, এখনও সূর্য কিন্তু ওঠেনি। তা করতেই আমাদের বেরিয়ে যাওয়ার প্ল্যান, মানে যেটা প্ল্যান ছিল একদম পুরো ফুল প্ল্যান মাফিক হচ্ছে। তো দেখা যাক কতদূর প্ল্যানটা পুরোপুরি সাকসেস হয়। তো সাথে থাকো। আজ কিন্তু যাওয়ার প্ল্যান দীপাদিদের সাথে, তাই জন্য এই যে দেখতেই পাচ্ছ এটা হলো দীপাদির বাবা, মানে আমার মেয়ের দাদা। চলো দীপাদিদের বাড়ির ভেতরে যাওয়া যাক। এখানে কাকিমাও রেডি, এসে দেখলাম ভালো চা বানিয়ে রেখেছে আমাদের জন্য। কাকিমার দয়ায় তাড়াতাড়ি পটাপট চা খাওয়াটা হয়ে গেল সকাল সকাল। ভোরবেলা উঠে যেতে না যেতেই দেখলাম কাকিমা এখানে চাটা করে রেডি। তো যেমনি কাকিমা চা করলো, বেশ ভালোই হলো, চাটা খাওয়া হয়ে গেল সকাল সকাল। তো এই চাটা খেয়ে এবারে আমরা রেডি, এবারে আমরা বেরোবো। ওটা প্লিজ আনন্দ, আনন্দে বিস্কুট খাচ্ছে দেখো কেমন। টাটা। ফাইনালি আমরা চাটা খেয়ে বেরিয়ে পড়লাম, মানে রওনা হয়ে পড়লাম গঙ্গা স্নানের উদ্দেশ্যে। এখন বাজে এখানে ঘড়িতে দেখতেই পাচ্ছ 4:49, মানে অলমোস্ট 4:45। তখনও কিন্তু সূর্যি মামা দেখা দেননি। তাই করতে বেরিয়ে পড়লাম, কারণ যত ভোরবেলা পৌঁছাবো হাই টাইডটাও পাবো, প্লাস একটু ভিড়টাও কম থাকবে। সেজন্যই আমরা কিন্তু প্ল্যান করেছিলাম যত ভোর পারবো তত ভোর পৌঁছে যেতে। আর আমরা কিন্তু সবাই জানি যে মানে একটা টাইম পিরিয়ডের পর একটা টাইমে সেখানে কিন্তু গঙ্গা স্নান করা যায় না। আচ্ছা, এই টাইমটা ছিল ঠিক দুর্গাপুজোর আগে, ঠিক আছে? হ্যাঁ, আমার ব্লগ দিতে একটু লেট হয়ে গেছে, তার জন্য আমি আগে সরি। তো যাই হোক, চলো। আচ্ছা, কেন যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। দেখো, আমরা কিন্তু রাস্তায় থাকতে থাকতেই মোটামুটি সূর্যি মামাও কিন্তু দেখা দিয়ে দিয়েছেন। যাই হোক, আধা রাস্তা পৌঁছেই গেছি। আর বলে রাখি, আমরা কিন্তু এটা ঠিক মহালয়ার কিছুদিন আগেই গেছিলাম। কারণ কি, মহালয়ার দিন বা মহালয়ার পরে মানে মহালয়ার দিন অ্যাকচুয়ালি বা মহালয়ার পরে কিন্তু একটু মানে রেস্ট্রিকশন থাকে, যে নর্মাল পিতৃপক্ষ দেবীপক্ষের ব্যাপার থাকে, তো সেই জন্য। যাই হোক, আমরা এখানে কিন্তু মোটামুটি পৌঁছে গেছি। আর আমার এটা অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি আমার বেবি হলে আমার বেবিকে নিয়ে আমি স্নান করতে যাব। তো অ্যাজ ইউজুয়াল সেটা আজকে সফল হচ্ছে, মেয়েকে নিয়ে যাচ্ছে আজকে স্নান করতে। তো চলো, এই যে আমরা প্রিন্সেপ ঘাট পৌঁছে গেছি। প্রথমে কথা ছিল বাবুঘাট যাওয়ার, বাট তারপরে ক্যান্সেল করে আমরা বললাম না, চলো প্রিন্সেপ ঘাট যাই। তো এই যে প্রিন্সেপ ঘাট আমরা কিন্তু মোটামুটি পৌঁছে গেছি। চলো আবার নেবে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখানে কিন্তু বাবু ঘুমাতে যাচ্ছিলো, আমরা যেহেতু স্নান করবো বলে ওকে ঘুমাতে দেওয়া হয়নি। তো চলো নেবে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। না না, গাড়ি রাখা আছে। আমরা এসে গেছি কিন্তু ফাইনালি আমরা পৌঁছে গেছি সকাল সকাল। এখন বাজে জানি না ঘড়িতে কটা বাজে, কারণ ঘড়ি পরে আসেনি, স্নান করার টাইমে তো ঘড়ি পরা যায় না। যাই হোক, তো এখন পৌঁছে গেছি, যাব। তো চলো একটু স্নান টান করি। গঙ্গা গঙ্গা তো গঙ্গা আজকে ফাইনালি গঙ্গায় স্নান করাটা আজকে সাকসেসফুল হবে। তো চলো যাই, কি একটু স্নান টান করি। আর গঙ্গায় স্নান করলে এমনিও ফ্রেশ লাগে, নদীর জলে স্নান, ফ্রেশ জলে স্নান। এমনিও গঙ্গায় আমরা সবাই জানি যে বিভিন্ন অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস আছে।
তো সের জন্য একটা ফ্রেশ, আমি বহু বছর পর আজকে আবার স্নান করতে এলাম। তো চলো আজকে বেশি কথা না বাড়িয়ে যাই ওখানে। এগুলো আগেই বললাম দুর্গাপুজোর আগে আগে গেছিলাম। তো দুর্গাপুজো যেহেতু আমাদের বাড়িতে দুর্গাপুজো হয়, সেহেতু গঙ্গার জলটা অনেকটাই লাগে। তার জন্য এখানে আমরা একটা বড় ডাব নিয়ে গেছিলাম। বাকি এই প্লাস্টিক এই সবে না অনেক অনেক জল নিয়ে এসেছিলাম, কারণ ওই গেলে না ওই নিয়ে আসা হয়, ব্যাপারটা ওরকম হয় না। গঙ্গার জল তো বাড়িতে রাখতেই হয়, এই টুকিটাকি তো কাজে লাগেই। সেজন্য এখানে বুবাই প্রথমে সবথেকে বড় যে বোতলটা আছে 20 লিটার্সের, সেই 20 লিটারের বোতলটা পুরো ভরে ফেললো। তারপরে এই খুচখাচ যা ছিল, মানে আমাদের ছিল, কাকিমাদের ছিল, পাখিদের ছিল, সবারই একটা করে বোতল ছিল। তো মোটামুটি সবারই বাড়িতে গঙ্গার জল লাগে, তো গেছি যখন ভরে আনবো না কেন বলো। তো এখানে মোটামুটি দেখতেই পাচ্ছ খুচখাচ মাল সব আমাদের ভর্তি হয়ে কমপ্লিট। এরপরে চলে যাব স্নানের পালা। প্রথমে কাকু এখানে স্নান করতে নেমে গেছিলো, কাকুর পর কাকিমা, কারণ এরপরে মেয়েকেও স্নান করাতে হবে, তার জন্য কাকু কাকিমা আগে রেডি হয়ে গেছিলো। এরপরে আসছে আমাদের পালা। তো চলো, আর এই 20 লিটারটা ভরেই বুবাই দৌড়াচ্ছিল, আর আমিও বুবাইয়ের পেছনে দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম। আমারও একটু কাজ ছিল তার জন্য। তো এখানে দেখতেই পাচ্ছ যে আমাদের স্নান করার আগে কিন্তু আমরা যা যা জল ভরেছিলাম মোটামুটি গাড়িতে আমরা ওটাকে শর্ট আউট করে রেখে চলে এলাম, কারণ এরপরে যেহেতু আমরা স্নানে নামবো, সেহেতু আগে থেকে সব কিছু মানে সব এক জায়গায় রেখেছি। তারপরে এলো কাকিমার পরে, কাকিমাটা তো গুছিয়ে স্নান করেছে, ট্যাম্পু মেখে পুরো ফ্রেশ। আর এরপরে আসছে আমাদের বাবুর পালা। তো মোটামুটি এই যে রেডি হয়ে যাচ্ছেন আরেকজন। তো চলো আরেকজনকে স্নান টান করিয়ে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। ও মা, ফাইনালি স্নান টান হয়ে যাওয়ার পর এবারে জামা কাপড়ের পালা। মোটামুটি ওকে সুন্দর করে জামা কাপড় সুন্দর করে গুছিয়ে রেডি। এরপরে হলো আমাদের পালা। এই যে দীপাদি মোটামুটি 2টো ডুবকি মেরে ফেলেছেন, এই পেছনে যাচ্ছে পাখি, তারপরে যাব আমি। তো চলো স্নান টান করে নিয়ে, আর সত্যি অনেক দিন ওখানে না অনেক ভিড় ছিল, তবুও আমরা তাও ভোর পৌঁছেছিলাম বলে। আর 5 মিনিট লেট হলে জানি না আমাদের কী অবস্থা হতো। সেই টাইমে কিন্তু বিশাল ভিড়, আর আমরা যখন গেছিলাম অলরেডি তখন ভিড় ছিল। এমনিতেও আমার কিন্তু একটু জলে একটু ভয় আছে, কারণ বাচ্চাকালে এত অ্যানিম্যাল প্ল্যানেট আর ওই শার্ক দেখতাম না, আমার একটু হতো। এখানে আমি মেয়েকে এন্টারটেন করছি বাই দ্য ওয়ে, কারণ মেয়েকে এন্টারটেন না করলে হয় না। জলটা খুবই ঠান্ডা ছিল, অবভিয়াসলি ঠান্ডা তো হবেই। তো জলটা ঠান্ডা ছিল। তো মোটামুটি আমরা এই রেডি হচ্ছি স্নান করার জন্য। মোটামুটি আমরা ডুবকি দেবো, তারপরে দেবে বুবাইরা ডুবকি, অ্যান্ড দেন তারপরে অবশ্যই স্নান করে উঠে তো খাবার মানে একটা খিদে ব্যাপারটা পাবেই, তার জন্য তারপরে খেতে তো যেতে হবেই। তো মোটামুটি আমরা এখানে ডুবকি দিচ্ছি আর এখানে পোজ মারছি যে ফাইনালি ইটস হ্যাপেন্ড আর কি। অনেক দিন ধরে প্ল্যান ছিল বাট হচ্ছিল না, দেন এটা পসিবল হয়েছে। তারপরে এখানে মোটামুটি স্নান হয়ে আমি সূর্য প্রণাম করে নিলাম, এটা এমনিও করি কোথাও বেরোনোর আগেই। যাই হোক, এবারে বুবাই আর রুবাইদা দুজনে মিলে ডুবকিটা দিয়ে নিল, দিয়ে উই আর রেডি। এবারে চলো, ফাইনালি এত দিনের প্রচেষ্টা অনেক দিন ধরে ক্যান্সেল হচ্ছে করে ফাইনালি আমাদের গঙ্গা স্নান কমপ্লিট হলো। আর সত্যি ভীষণ ফ্রেশ লাগছে। আমার মেয়েও করলো, আমার মেয়েও ফ্রেশ হয়ে গেছে। এবারে একটু খিদে পাবে আর ঘুমটা পাবে। ইয়েস, একটু খিদে পাবে আর ঘুমটা পাবে। ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ 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 হ্যাঁ। তো চলো আবার নেক্সট পরবর্তীতে, এরপরে চা তো না খেয়ে ভাই বাড়ি যাচ্ছি না, চা খাবো। কোথায় কী খাচ্ছি সবাই খাচ্ছি। ঠিক আছে। মোটামুটি স্নান টান করে এসে আর কি আমরা এখানে সিঁদুর পরছিলাম। মানে সবাই মানে স্নান করে একটা সিঁদুর পরা সবারই আমাদের হ্যাবিট আছে, বাট ওই টাইমে সবাই ছিল বলে যে মানে কাকিমা পরিয়ে দিচ্ছিল সবাইকে। তো এখানে আমাকে পরানো হচ্ছে, আর ব্যাস এরপরে আমরা খেতে চলে যাব আমাদের চা। আর তার আগে যেহেতু ঘট বসবে, সেহেতু গঙ্গামাটির একটু প্রয়োজন হয়। তো ভাবলাম ওখানে গঙ্গামাটি ওখানে বিক্রি হচ্ছিল, তো এই ডালা মতো এগুলো কিন্তু সব গঙ্গামাটি, তাই বাড়ির জন্য আর কাকিমাদেরও দরকার ছিল, তাই কাকিমাদের জন্য মানে দুই বাড়ির জন্যই 2টো ডালা আমরা নিয়েছিলাম। তারপরেই পৌঁছে গেছিলাম চায়ের দোকানে চা খেতে। সকালবেলা হলে চা করে মনটা, এমনিও স্নান করে উঠেছি, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, আর গঙ্গা স্নান বুঝতেই পারছো। চা খাওয়ার নেশা আমি রেজিস্ট করতে পারবো না ভাই, আমার দ্বারা পসিবলই না। আর এখানে আমার মেয়েও কিন্তু বাদ দেয়নি, এই যে দেখো দেখতে পাচ্ছ, উনিও কিন্তু চালিয়ে যাচ্ছেন।
Not breakfast. Morning tea. মর্নিং টিতেই তো ব্রেকফাস্ট কত ধরনের লাগে তোমার? বলতে হবে না। এটা সবাই বেড টি খায়, আমরা গঙ্গা টি খাচ্ছি। আমরা গঙ্গা টি। This is a গঙ্গা tea. ট্রি না গো টি। এই আমি ওই সাদাটা দেখে ভাবছি কি এত ফাঁকা হয়ে গেল কি করে? সবাই একই ইয়েতে প্লিজ, ইউ আর দ্য ওয়ান। আজকে হঠাৎ একটা প্ল্যান হলো যে গঙ্গা স্নান করা, তো সকাল সকাল উঠে চলে এলাম সবাই মিলে একসাথে স্নান করতে। মানে আগেই স্যাটারডে আসার কথা ছিল না? এক্সপিরিয়েন্সটা খুব ভালো হলো। অ্যাকচুয়ালি এটা কিন্তু হঠাৎ প্ল্যান না, অনেক দিনের প্ল্যান। বৃষ্টির জন্য ক্যান্সেল হচ্ছিল, আজকে বৃষ্টি কমেছে তাই এসেছি। না, ওটা সবাইকে বলো না। ও আচ্ছা, সরি। বৃষ্টির জন্য না, এটা আগে স্যাটারডে আমি সেম এরকম এসে বসেছিলাম বেরোবো, তারপর আরও 3 দিন বসেছিলাম বেরোবো, আবার ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু আজকে আসতে হ্যাঁ, বিকজ অফ বৃষ্টি। আনফর্চুনেটলি আজকে বৃষ্টিটা হয়। আনফরচুনেটলি না, ফরচুনেটলি। তারপরে এই কুকুরটা একটু ঘুরঘুর করছিল, তাই দুটো বিস্কুট নিয়ে কুকুরটাকেও খাইয়ে দিলাম। মানে ওখানে যত কটা কুকুর ছিল মোটামুটি, যদিও ঝাঁটা দিচ্ছিল বলে কুকুরটা একটু পালিয়ে গেছিলো, কিন্তু আবার ব্যাক টু প্যাভিলিয়ন করে টুক করে এসে বিস্কুটটা কিন্তু খেয়ে গেছে ওর পরে। আর আমাদের দৌলতে কিন্তু এই কুকুরটা সেদিনকে কিন্তু লটারি লেগেছিল বস, কারণ সেই কুকুরটা মোটামুটি প্রত্যেকের কাছ থেকেই একটা অন্তত করে বিস্কুট তো পেয়েই ছিল। মোটামুটি কুকুরটাকে সেদিনকে একটা ট্রিট, মানে একটা ট্রিট বলতে পারো। ভালো ভালো বানা আর একটু খাবে, আর একটু খাবে। গা ফাইনালি আমাদের গঙ্গা স্নান কমপ্লিট হয়ে গেল। আমরা এখন যাচ্ছি একটু পেট পূজার দিকে, কারণ নদী বা এগুলো স্নান করলে না এমনিও খিদে পায়, তো তার জন্য যাচ্ছি একটু পেট পূজা। কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করবো। এই যে রাধা বলে বলে দাও, এই একটু নঙ্গা নঙ্গা করো, নঙ্গা নঙ্গা, এই যে নঙ্গা নঙ্গা। এই ব্যাগটা বলছিল গঙ্গা স্নানের পর আমাদের পেট পূজা কমপ্লিট, শোনা। আমরা ঢুকে গেলাম, টাটা বাই। বাই। তারপরে আমরা বেরিয়ে পড়লাম পেট পূজা করার দিকে। তো কোথায় পেট পূজা করছি সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তো চলো সেখানে গিয়েই তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের ব্রেকফাস্ট ডেস্টিনেশন মহারাজে। তো মহারাজে পৌঁছে, এটা কিন্তু খুব ফেমাস, এটা হলো সার্ডার্ন এভিনিউর ওখানে। আর গিয়েই দেখলাম গরম গরম সিঙ্গাড়া ভাজা হচ্ছে। এই সময়টা ছিল 7:40 সকাল, মানে তখনই হয়তো সবে দোকানটা খুলেছে। আর এই সব দেখে না অ্যাজ ইউজুয়াল এতটাই খিদে পেয়ে গেছিলো যে তোমাদের কি বলবো। এটা হলো মহারাজের মেনু চার্ট। এভারেজে ধরতে গেলে সব কিছু কিন্তু 10 টাকা। ওই যে বললাম আমরা যখন পৌঁছেছি তখন কিন্তু দোকানটা মানে জাস্ট খুলেছে, তার জন্য আমাদেরকে বলা হয়েছিল যে একটু অপেক্ষা করতে হবে, কারণ কচুরি ভাজার জন্য একটু টাইম আছে তার জন্য। তো এখানে আমরা সবাই মিলে আমাদের কচুরি ভাজার জন্য অপেক্ষা করছি। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মহারাজে কচুরি ভাজা এখানে স্টার্ট হলো। গরম গরম ফুলকো কচুরি তেলে পড়ছে আর লুচির মতো ফুলছে। এই দেখে কি আর খাবার, এই খিদেটা যেন আরও জাকিয়ে বসছে, বিশ্বাস করো। মানে ওই টাইমে এমনি খিদে পেয়েছে, গঙ্গা থেকে স্নান করে ফিরেছি তার জন্য। আর তারপরে এরকমভাবে লুচি ভাজার প্রসেসিং দেখে না মানে খিদেটা যেন আরও বেশি বেশি পেতে শুরু করেছে। যাই হোক, এখানে মোটামুটি কমপ্লিট। তো ফাইনালি আজকে অনেক দিন পর, লাস্ট মনে হয় মেয়ে হওয়ার আগে এসেছিলাম, তাও অনেক দিন আগে। আর এটা এলাম মেয়ে হওয়ার পর, প্রায় 1 বছর অলমোস্ট কমপ্লিটেড হতে চলেছে। তো যাই হোক, তো অনেক দিন পরই এলাম, বেশ ভালো লাগছে। আর অনেক দিন পর জমিয়ে ভোরবেলা 7টার সময় কচুরি খাবো। তো চলো নিয়ে আসি, অনেক দিন পর খাচ্ছি, এমনি আমি এক্সাইটেড। তো ফাইনালি এখানে চলে এসছে আমার কচুরি, যেখানে দেয়, আমি নিয়েছি 2 পিস কচুরি, 2টো কচুরি, তার সাথে এই ঝাল লঙ্কার আচার, তরকারি আর চাটনি। তুমি নেই না
তো এটা এখন খাবো। টেস্ট তো অবভিয়াসলি দারুণ খেতে, তাও আরেকবার রিভিউ দিই। বাট রিভিউ দেওয়ার থেকেও বড় কথা, আমি অনেকদিন পর খাচ্ছি, তাই একটু এনজয় করেই খাবো। লোভ সামলাতে পারছিলাম না, বিকজ চোখের সামনে যখন গরম গরম এই কচুরিগুলো ভাজতে দেখছিলাম। তো ফাইনালি আমার প্লেটে এসছে, আমি আরও এক্সাইটেড। চলো খাই। অসাম। কিরকম লাগছে বল? অসম করে দিল। আমার মেয়েও এখানে কচুরি খাচ্ছে। বসো বসো। হ্যাঁ, মানো খেতে মামা, মানো খেতে। ভালো, খুব ভালো। আমি করে দাও। ফ্ল্যাঙ্কিস এটাই খাবি? দেবো তো। একবারে এত দেয় না বাবা। হয়েছে? মানো খেতে? আচ্ছা মানো খেতে। আস্তে 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 তুমি খাও। পাত্তা পাত্তা পাকলো। এই এত বছর না? হ্যাঁ এত বছরই। লাস্ট খেয়েছিল কবে? 13ই আগস্ট 2020। আরেকজনকে ভাঙা জিলাপি দেওয়া হয়েছিল, তার পছন্দ হয়নি, সে গোটা জিলাপিই খাবে। আর এই যে বাবু গোটা জিলাপি খেতে ব্যস্ত। কচুরির পর সত্যি বলতে গরম গরম যদি একটা জিলাপি হয়ে যায় তাহলে তো একদম ফুললি কমপ্লিটেড মিল হয়ে যায়, তাই না? তো তাই জন্য আমরাও কিন্তু একটা গরম গরম জিলাপি, গরম ছিল না যদিও, হালকা গরম ছিল, বাট খেতে কিন্তু খুবই ক্রিস্পি ছিল। তারপরেই সকাল সকাল চায়ের নেশা, আমরা চাখোর ইনসান ভাই। তো যাই হোক, তারপরে গিয়ে চা অর্ডার করে ফেললাম আমাদের সবার জন্য। এখানে চা তৈরি হচ্ছে, তখনও ওখানে আমাদের ওয়েটিং ছিল। কারণ কেন দোকানটা একদম সদ্য খুলেছিল, তাই জন্য ওদের কিন্তু সব কিছু প্রিপারেশন ছিল না। আর একদিকে আমাদের জন্য ভালো হয়েছে, আমরা কিন্তু প্রতিটা জিনিস খুব ফ্রেশ পেয়েছি, একদম ফ্রেশলি মেড, ফার্স্ট মেড এরকম বলতে পারো। যাই হোক, এরপরে চলে এলো আমাদের চা, আর চা খেয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা দেবো। সকাল সকাল এরকম কড়া এলাচওয়ালা গন্ধওয়ালা চা, স্বর্গ। ফাইনালি আমাদের গঙ্গা স্নান এত দিনের প্রচেষ্টা সফল হলো। খাওয়া দাওয়া পেট পূজাও সফল হলো। এখন এখন তোমার হয়তো ঘুম, আমার না, আমার অনেক কাজ আছে আজকে। হ্যাঁ, তোমার ঘুম তো কি হয়েছে, আমার থোড়ি ঘুম, আমার অনেক কাজ আছে, আমাকে করতে হবে। কাকিমার অনেক কাজ আছে, কাকিমাকে করতে হবে, বাকি লোকরা ঘুমাবে বাড়িতে গিয়ে। যাই হোক, আমরা ওই মনের কষ্টে আমাদেরকে কাজ করতেই হবে, তাও 5-10 মিনিট একটু ঘুম দিয়ে নেবো, আলাদা ব্যাপার। যাই হোক, তো এখন বাড়ি যাচ্ছি, চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। তো ফাইনালি বাড়ি পৌঁছে গেলাম, আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিওস।